যারা এতদিন দুর্নীতির গুড় খেয়েছেন তারাও এখন হাত গুটিয়ে নিতে চাইছেন। চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফা নিয়ে আর কি বললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, দেখুন। ঠিক আছে, একটা পার্টি আমি জানি না আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় হচ্ছে যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে তারাও আজকে জামাকাপড় ধুয়ে ফেলতে চাইছেন। কিন্তু নতুন কি আমরা সবাই জানি, উনি দেরিতে বুঝলেন যে বাজেট ট্রেডমিলে তৈরি হয় সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে। তাই বাংলার এই যে আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। একদিন পর্যন্ত ওনার সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছেন। এর কোনো গুরুত্ব নেই। এই নিয়ে গতকাল একেবারে ফেসবুক লাইভে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন ভ্যানিশ কুমারকে দিয়ে প্রতীক কেড়ে নিলেও কিছু যায় আসে না, প্রতীক যদি হাতছাড়া হয়ও তাতেও কিছু যায় আসে না, কণ্ঠরোধ আমার করা যাবে না। কি বলেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল দিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি, তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। আমরাও গেছিলাম, আমরাও গিয়ে ফুল বেঞ্চের সাথে দেখা করে এসেছি দিল্লি গিয়ে। অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি আমাদের গুরুত্ব সহকারে আমাদের সব কথা সেখানে তিনি শুনেছেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে তৃণমূল কার, তৃণমূলের প্রতীক দলীয় তহবিল শেষ পর্যন্ত কার দখলে থাকবে। আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনের দুপক্ষকেই জবাব পেশ করতে হবে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। সময়ও বেঁধে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কাল বিকেল 5:30টার মধ্যে দুই তৃণমূলের কাছে নথি সহ জবাব তলব করেছে কমিশন। দুই তৃণমূলেরই লিখিত জবাব চাওয়া হয়েছে কমিশনের তরফে। আগামীকাল জাতীয় নির্বাচন কমিশনে কালীঘাটের তরফে প্রতিনিধি হয়ে যাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, এমনটা জানিয়েছেন সৌগত রায়। এর আগে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ঋতব্রত তৃণমূলের সঙ্গে বৈঠকও করেছিল। বলে আগামীকাল যে জবাব দিতে চলেছে কালীঘাট তৃণমূল, সেখানে তাদের বক্তব্য কি থাকতে চলেছে, যার ওপর শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নির্ভর করবে যে তৃণমূল আসলে কার, প্রতীক থেকে শুরু করে তহবিল কার দখলে যাবে। নির্বাচন কমিশনের সামনে যে প্রতিবেদন দেব সেটা তৈরি। আমি যতদূর জানি ডেরেক ওব্রায়েন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবে। ওরা সম্ভবত আজই দিল্লি যাবেন, কালকে কোনো সময়। দুপক্ষই দাবি করছে যে তারাই আসল তৃণমূল। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয়, যেখানে 9 জন প্রতিনিধি ঋতব্রত তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন। 10 জন তারা গেছিলেন দিল্লিতে উড়ে, তার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠক করেছিলেন। আর এবার এই কালীঘাট তৃণমূলের তরফে আগামীকাল ডেরেক ওব্রায়েন যাচ্ছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বলে সৌগত রায় জানিয়েছেন। লিখিত জবাব সহ যাবতীয় নথি তাদের তরফেও পেশ করা হবে। সময় বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল বিকেল 5:30টা। আমি দিল্লিতে থাকাকালীনই, তখনও আমি বেরোইনি, মানে আমার এয়ারপোর্টের দিকে রওনা হয়নি, আমি দুটো মেল পাই। 2nd জুলাই 2026 7:22 একটা মেল আসে, আর 7:23 একটা মেল আসে। সেই মেল অবশ্যই ব্রিচ অফ প্রিভিলেজ হবে বলে আমি দেখাবো না, কিন্তু টাইম বলে দিচ্ছি, 7:22 আর 7:23 সন্ধ্যেবেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিঠি দেওয়া হয়েছে। আমাদের সেই চিঠিতেই আমাদের যে রেজিস্টার্ড ঠিকানা, সেই রেজিস্টার্ড ঠিকানায় আমার নামে সেখানে সেই চিঠির কপি আমাকে দেওয়া হয়েছে। আর আমাকে যে কপিটা দেওয়া হয়েছে সেটারও, আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে তার কপি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। বাজারে
এই যারা সারাদিন বুলি আওড়ান তারা সেদিন কপচেছিলেন যে কোনো চিঠি পাওয়া যায়নি। নির্জলা মিথ্যে কথা, প্যাথোলজিক্যাল লাই। ফলে বুঝতে পারছেন যে এই মুহূর্তে তীব্র দড়ি টানাটানি চলছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে, আসল তৃণমূলকে তার দাবিদার নিয়ে, যার চূড়ান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। আর এই যে দড়ি টানাটানি এবং আকচাকচি চলছে, যাকে কটাক্ষ করেছে বিজেপি, সুকান্ত মজুমদার বলছেন নৌকা যখন ডুবছে তার মাঝিকে আর মল্লাকে তা নিয়ে খোঁজ করে খুব একটা লাভ নেই। এখন তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, সে আর তৃণমূল না কে তৃণমূল এই নিয়ে লড়াই চলছে। মানে কালীঘাট তৃণমূল না ঋত তৃণমূল, কেউ তাকে আবার মার্ক্সবাদী তৃণমূলও বলছে। তো সেটার যা পরিস্থিতি, এতে সব পদই হচ্ছে আপদ। তো কোন পদে কে বসলো? তো ডুবন্ত নৌকো, তো আর মাঝি কে হলো আর মল্লা কে হলো, তা নিয়ে খোঁজ করে লাভ কি? ও তো ডুববেই নৌকো। বলে এই অবস্থায় আগামীকাল কালীঘাট তৃণমূলের তরফে নথি কি জমা দেওয়া হচ্ছে, কি দাবি করা হচ্ছে এবং তার উপর ভিত্তি করে কি সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নিচ্ছে, সেদিকে সকলের নজর রয়েছে। শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালকের দিন। এর আগে আপনারা জানেন যে ঋতব্রত তৃণমূলের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে এবং কালীঘাট তৃণমূলের তরফে আগামীকাল ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা যাবেন জাতীয় নির্বাচন কমিশনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।